হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন সকালে। তো এখন বাজে ঘড়ির কাঁটায় 8:45 আর আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে পড়েছি আমার কাছে মনে হচ্ছে, কারণ অন্যদিন আমি আর একটু লেট করে উঠি। আজকে রয়েছে আমার নাইট ডিউটি রাতে। তো তোমরা আমার হোস্টেল ব্লগ দেখতে অনেকেই ভালোবাসো, তো তাই ভাবলাম চলো আজকে ডেলি ব্লগটা শেয়ার করাই যাক। আজকে আমার সারাদিনের কাজবাজ তোমাদের সাথে একটু শেয়ারই করি। তো এইদিকে দেখতেই পাচ্ছ আমার জুনিয়র মাটির থালা রেডি করছে, কারণ ওর ভাগ্নির অন্নপ্রাশন, তো তাই জন্য মাটির থালা রেডি করছে। আর এদিকে আমি আজকে রুমটা একটু পরিষ্কার করব ভেবেছি, তো তার জন্যই প্রথমেই বিছানার চাদরটা পরিষ্কার করতে দিয়ে আসলাম, আর এদিকে ইউনিফর্মগুলোও পরিষ্কার করতে দিলাম, কারণ ভীষণ রুমটা অপরিষ্কার হয়ে রয়েছে। যেহেতু আমি হোস্টেলে বেশিরভাগ সময় এখন থাকছি না, বাড়ি চলে যাই, তো তার জন্য পরিষ্কার করাও হয় না। তো আজকে যেহেতু বাড়ি যায়নি, তাই ভাবলাম আজকে একটু রুমটা একটু পরিষ্কার করি, কারণ অনেক অগোছালো হয়েছিল, অনেক দিন ধরে কিছু পরিষ্কার করা হচ্ছিল না। তো বিছানার চাদরগুলো দিয়ে আসার পর এগুলো ভাবলাম যে কভারগুলোও দিয়ে দিই, নাহলে আর কাচার টাইম হবে না। তো সব কিছু আজকে পরিষ্কার করছি, মানে পুরো রুমটাই আজকে আমার পরিষ্কার হচ্ছে। তো তারপরে চলে এসেছিলাম ব্রাশ করতে। ব্রাশ করে তারপরে এদিকে বেড কভারটাও ভাবলাম পরিষ্কার দেওয়ার সাথে সাথে আবার এদিকে ম্যাট্রেসটাও তুলে দিয়ে রোদে দিয়ে দিয়েছি, কারণ ওইটাও খারাপ হয়ে যাচ্ছিলো, তাই একটু রোদে দিলাম, নাহলে খারাপ হয়ে যাবে আবার। তো ওটা রোদে দিয়ে এদিকে বিছানার চাদরগুলো কেচে নিয়ে তারপর আবার এগুলো মিলতে দিয়ে চলে এসেছি। তারপর আমি করে নিয়েছিলাম টিফিন, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আর এদিকে আমার যত জিনিসপত্র অগোছালো হয়ে পড়েছিল সব কিছু গুছিয়ে একটা জায়গায় ঠিক করে রাখছি, কারণ বেশ কয়েকদিন ধরে এরকম অগোছালো হয়ে পড়ে রয়েছে আর আমার কিছু করতেও ইচ্ছা করছিল না। আজকে যখন ইচ্ছা করছে তাই সব কিছুই পরিষ্কার করছি। তো এদিকে সব জামা টামা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, বাকিগুলো পরে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, কারণ এমনিতেই শর্ট জায়গা। এখন বাজে 3টে, সবে জাস্ট স্নান করলাম, কারণ আজকে রুমের অবস্থাটা খুবই খারাপ ছিল, কারণ বেশ কিছু দিন ধরে আমি হোস্টেলে প্রায় থাকছিলাম না, মানে বাড়ি থেকে যাতায়াতটা করছিলাম, কিন্তু এখন কদিন আমি হোস্টেলে থাকছি। তো হোস্টেলের অবস্থাটা আমার সাইডের রুমগুলো খুব অগোছালো হয়ে গেছিলো, তো সেইগুলোই আজকে সব পরিষ্কার করলাম। তো করতে করতে দেরি হয়ে গেল, এখন বাজে 3টে, সবে জাস্ট স্নান করে বেরিয়েছি। এখন খাবার নেব। তো আমাদের যেহেতু হসপিটাল থেকে খাবার দিয়ে যায়, তো কাকু অনেকক্ষণ আগে দিয়েই চলে গেছে। আমি যেহেতু স্নান করিনি তাই আনতে যাওয়া হয়নি। তো এখন যাচ্ছি নিচের ফ্লোরে, ওখানেও অনেক স্টাফেরা রয়েছে, ওখানে খাবার রাখা রয়েছে, ওখান থেকে খাবার আনতে যাচ্ছি। তারপরে খাবো, আবার রাতে নাইট ডিউটি রয়েছে, নাইট ডিউটিতে যেতে হবে। তো চলো আমি খাবারটা নিয়ে নিই তাড়াতাড়ি করে। তো এই যে আমাদের খাবার, এখন রুমে দুজন রয়েছি, তো দুজনে মিলেই খাবো। জানি না আজকে কি খাবার দিয়েছে, দেখা যাক। সেরকম কিছু ভালো কিছু না হলে কিছু একটা ব্যবস্থা করতে হবে, কারণ হোস্টেলের খাবার এমন দেয় যে খাওয়া যায় না, কখনো রিচ করা হয়েছে, কখনো মুখে স্বাদ লাগছে না, এই আর কি চলতে থাকছে। আর হোস্টেল খাবার তো এতদিন ধরে এইরকমভাবেই খেয়ে এসেছি, তো এরকমভাবেই চলছে। তো কিছু একটা বানিয়ে নিতে হবে সেরকম হলে। আর বানানোর কিছু অপশন আমাদের কাছে যদিও বা নেই, মানে হাতে ওই চানাচুর মাখা, শশা কুচানো, এরকম করে আমাদেরকে খেতে হয়। তো চলো, রুমে একজন রয়েছে, ওর নাইট ছিল, ও ঘুমিয়ে আছে, ওকে ডাকি, তারপর দুজনে মিলে খাবো। আমি এতটা আসলাম, আমি হাঁপিয়ে গেছি, আর ভীষণ রোদ আজকে। তো চলো খাবার কি দিয়েছে দেখি। অর্পিতা, অর্পিতা, খাবার এনেছি, ওঠ ওঠ ওঠ, খাবার খাবে, ওঠ। খাবারে ছিল শুক্তো আর মাছের ঝোল, তো বেশ ভালোই ছিল, অন্য দিনের তুলনায় খাওয়ার মতো ছিল আজকে। তো এদিকে আমি রুম পরিষ্কার করে এগুলো শুকিয়ে যেতে বেডটা রেডি করে দিয়েছি। দেখো কত সুন্দর লাগছে, চকচক করছে। আর এইরকম মাঝে মাঝে পরিষ্কার করলে না মনটাও ভালো থাকে। তো তারপরে চলে এসেছিলাম ডিউটিতে, এখন বাজে প্রায় 12টার কাছাকাছি। তো এখন আমি আমার ফাইল কমপ্লিট করছি, আর আজকে পেশেন্টও কম ছিল, অন্য দিনের তুলনায় আজকে একটু চাপটা কমও ছিল। তো আজকে ছিল আমার ফার্স্ট নাইট, আর কালকে হলেই শেষ হয়ে যাবে। এখন করে আমার সপ্তাহে 2টো করে নাইট পড়ে, তারপর অফ পড়ে।
তো তারপরে আমি একটু চলে গিয়েছিলাম নিচে। আজকে আমি আমার ওয়ার্ডে ডিউটি করছি না, অন্য ওয়ার্ডে ডিউটি করছি, মানে আমাদের ওয়ার্ডটা আজকে ফিউমিগেশন হয়েছিল। তো ফিউমিগেশন হওয়ার জন্য অন্য ওয়ার্ডে পেশেন্টগুলোকে শিফট করা হয়েছে, যেহেতু পেশেন্ট কম ছিল তাই জন্য আমাদের ওয়ার্ডটাকে ফিউমিগেশন করেছে। তো এটা হচ্ছে আমার ওয়ার্ড, এখানে ফিউমিগেশনের জন্য কোনো পেশেন্ট নেই। তারপর ওখানে কিছু জিনিস ছিল, নিয়ে এসে আমার ওয়ার্ডে এসে আবার কাজ করছিলাম। তো দেখতেই পাচ্ছ সবাই এখন ঘুমাচ্ছে আর কয়েকটা পেশেন্ট। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।